হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনামিকাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজকে চলে এসেছি একটি সন্ধ্যার জলখাবারের ভিডিও নিয়ে। এটা খুব সহজ একটা রান্না, আবার খুব টেস্টিও বটে। মানে সন্ধ্যা হলে আমাদের তো কিছু না কিছু খাওয়ার জন্য মন ছটপট ছটপট করে, কিন্তু কি বানাবো বুঝতে পারি না, আবার বানাতেও ইচ্ছে করে না। এই ভিডিওটা তাদের জন্য যাদের খেতে মন চায় কিন্তু বানাতে একটু কম ইচ্ছে করে তাদের জন্য। মানে এটা জাস্ট 10 মিনিট লাগে বানাতে, এই জন্যই এটা বলছি। এই যে প্রথমে আমি কাঠবাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। এটা খুব সহজ জিনিস, কিচ্ছু লাগে না। এটা দুরকমভাবে খাওয়া যায়, মিষ্টি আবার ঝাল দুরকমই। তা মিষ্টি মুখ দিয়েই শুরু হোক। আজকে প্রথমে মিষ্টি রেসিপিটা দেখাচ্ছি, নেক্সট দিন ঝাল করে কী করে খেতে হয় সেটাও দেখিয়ে দেবো। এসব বাদাম তুলে নিলাম। এবার কড়াতে আরও একটু তেল দেব। এটা কম তেলেও করা যায়, যদি কারো অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম থাকে সে অল্প তেলে একটু বেশিক্ষণ নাড়াচাড়া দিয়ে করে নিলেই হয়ে যাবে। আর মিশিয়ে দিচ্ছি আমি এর সাথে সামান্য পরিমাণে ঘি, কারণ ঘি দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর এর গন্ধটা খুব সুন্দর হয়। এখন দিয়ে দিলাম হচ্ছে আমি চিড়ে। এই চিড়েটা আমি তেলে ভেজে ভেজে তুলে নেব। এটা আমি একটু মোটা, আমার ঘরে মোটা চিড়ে ছিল, আমি সেটাই দিয়েছি। কিন্তু যদি বাজারে পাতলা চিড়ে কিনতে পাওয়া যায় সেটাই আপনারা কিনে নেবেন, ওটাতেই বেশি টেস্ট হয়। এটা আমি যে চিড়েগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। এটা হচ্ছে আপনার যদি মানে অল্প তেলে করতে চান সেটাতেও কোনো প্রবলেম নেই। অ্যাসিডিটির প্রবলেম থাকলে একটু কম তেলে করাই ভালো। তা আমাদের কোনো তেমন প্রবলেম নেই জন্য আমরা এটাই করেছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। আমাদের বাড়িতে মিষ্টি খেতে সবাই ভীষণ ভালোবাসে, তাই আমি মিষ্টিটা দিয়েই আগেই করলাম। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দেব, আর সাথে উপর দিয়ে ছড়িয়ে দেবো হচ্ছে বাদাম। এটা খেতে দুর্দান্ত লাগে। আর একটু ঘি যদি উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো আরোই ভালো লাগে। তা আমি আর ঘিটা যেহেতু ভাজার সময় দিয়েছি ওই জন্য আর আমি এখন দিলাম না। এই যে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। এটা অবশ্যই বাড়িতে একদিন করে খেয়ে দেখবেন, ওটা খুব সুন্দর হয় খেতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার মানে পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন।